তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস নির্বিশেষে সিঙ্গুর আজ একটা লাশ কাটা ঘরের মতো পড়ে রয়েছে। সিঙ্গুরের ভবিষ্যৎকে, সিঙ্গুরের সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম মিলে। আমরা একটা সুযোগ চাই। মালদার হিন্দুদের কাছে তো অস্তিত্বের সংকট। মালদার হিন্দুরা তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। মুসলমানরা উন্নয়ন পাননি। মুসলমানদের কেবল উস্কানি, মুসলমানদের মধ্যে মৌলবাদের চাষ, মুসলমানদের মধ্যে ভয়, ভীতি, সন্ত্রাস দেখিয়ে তৃণমূল কংগ্রেস মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করেছে ভোটের স্বার্থে। মালদা, মুর্শিদাবাদের থেকে সবচেয়ে বেশি আজকে মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজে যেতে হচ্ছে। বিড়ি শ্রমিকরা সুবিধা পাচ্ছেন না। গঙ্গা ভাঙন রোধ করতে মমতার সরকার ব্যর্থ হয়েছে। মালদার আর্থসামাজিক জীবনের সর্বনাশ এনে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কিছু উন্নয়ন নেই মালদার বুকে। আর হিন্দুদের তো মোথাবাড়ি থেকে শুরু করে জায়গায় জায়গায় হিন্দুদের বাড়ি জ্বলবে, দোকান জ্বলবে, মার খাবে, এটাই হিন্দুদের মালদায় প্রাপ্তি হয়েছে তৃণমূল আমলে। অপরদিকে দেখুন সিঙ্গুর, যে সিঙ্গুরে সিপিএম চেয়েছিল, বুদ্ধবাবু চেয়েছিলেন, তার উদ্দেশ্যটা সৎ ছিল, কিন্তু প্রশাসনিক অপদার্থতার কারণে শিল্প হয়নি। আজকে একটা শিল্পের জমি লাশ কাটা ঘরের মতো পড়ে রয়েছে। তৃণমূলের নৈরাজ্য এবং সিপিএমের প্রশাসনিক উদাসীনতা এবং অপদার্থতার কারণে একটা এলাকা পুরো ঝলমল করতো শিল্পে। সানন্দের মতো জায়গা আজকে টাটাকে নিয়ে কীরকম একটা গ্রাম থেকে একটা শহর হয়ে গেল। সিঙ্গুর সেটা হতে পারলো না। 15 বছর ধরে সিঙ্গুর প্রতারিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত থেকে গেছে। সিঙ্গুরের এক নয়া পয়সার উন্নতি হয়নি। মানুষের মাথাপিছু কোনো রোজগার বাড়েনি। হ্যাঁ, সিঙ্গুরে তৃণমূলের মন্ত্রী ইন্দ্রনীল বাবুর তার বাগান বাড়ি হয়েছে, বিলাসবহুল বাগান বাড়ি হয়েছে কোটি কোটি টাকার। সিঙ্গুরের মানুষের ছেলেমেয়েরা না খেতে পেয়ে, কাজ না পেয়ে অনাহারে মারা গেছে, কোনো কোনো যুবক আত্মহত্যা করেছে। বেচারাম মান্না ইতিহাসের বই থেকে শুরু করে মন্ত্রী হয়ে বউ বিধায়ক, স্বামী মন্ত্রী, এই রকম করে লুটে পুটে দে মা আমরা সব কিছু আখের গুছিয়ে খাবো, তারা উন্নতি করেছে। তৃণমূলের গুটি কয়েক, তৃণমূলের কর্মীদের নয়, গুটি কয়েক রাজনৈতিক নেতা, তারা মালাইটা খেয়েছে। সিঙ্গুর তো বঞ্চিতই রয়ে গেছে। তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস নির্বিশেষে সিঙ্গুর আজ একটা লাশ কাটা ঘরের মতো পড়ে রয়েছে। সিঙ্গুরের ভবিষ্যৎকে, সিঙ্গুরের সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম মিলে। আমরা একটা সুযোগ চাইছি সিঙ্গুরবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর থেকে। ওই সিঙ্গুরের মাটিতে টাটাকে ফিরিয়ে আমরা এই 26 সালে নতুন কারখানার শিলান্যাস করব। এটা ভারতীয় জনতা পার্টি বলছে। ওই সিঙ্গুরের মাটিতে আলো ঝলমল করবে, কারখানা হবে এবং সিঙ্গুরের ছেলেরা সিঙ্গুরের মাটিতে চাষও করবে, কারখানায়ও কাজ করবে। এই দিনটা আমরা ফিরিয়ে আনতে চাই। তো এটা একমাত্র দিতে পারেন যিনি গুজরাটে ন্যানোর কারখানা করে দেখিয়েছেন, সেই নরেন্দ্র মোদী। তার জন্য আমরা আপনাদের কাছে, আপনার যে সমস্ত বিবিধ নিউজের দর্শক আছে সবার কাছে বলছি, ঝান্ডার রংটা ভুলে বাংলার স্বার্থে, বাংলার যুবকদের স্বার্থে একটা সুযোগ আমাদের দিন। আপনারা নিরাশ হবে না, এটা কথা দিতে পারি।